আসসালামু আলাইকুম। আজকে একটি হোমিওপ্যাথির সবচাইতে যে ওষুধটা বেশি প্রয়োজন ওই ওষুধ নিয়ে আজকে কথা বলবো। সেই ওষুধের নামটি হচ্ছে পালসিটিলা। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই মেডিসিনের নাম হচ্ছে পালসিটিলা। তো পালসিটিলা হচ্ছে সেন্ট্রাল ও উত্তর আমেরিকার এক প্রকার গাছ হইতে এই পালসিটিলা মেডিসিনটি প্রস্তুত করা হয়। এই পালসিটিলা মেডিসিনটি কোন কোন ক্ষেত্রে বা কোন কোন জায়গায় কোন কোন রোগ বিশেষে ইউজ করা হয় আমরা সেই জিনিসটা এখন দেখব। যেমন চক্ষুর ক্ষেত্রে তো পালসিটিলা ব্যবহার করা হয়, কর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো জরায়ুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এমনকি শিরের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো নাসিকার ক্ষেত্রেও এই পালসিটিলা বিশেষ ভূমিকা পালন করে থাকে। অর্ধ এই পালসিটিলাটি স্ত্রী ও পুরুষ জনন কেন্দ্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই পালসিটিলা মেডিসিনটি আছে। যখন আমরা পালসিটিলা মেডিসিনটি ব্যবহার করব অনেকগুলো তো বৈশিষ্ট্য রয়েছে। তো পালসিটিলা মেডিসিনের ক্ষেত্রে অনেকগুলো তো চারিত্রিক কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই সমস্ত বৈশিষ্ট্য অবশ্যই আমাদের ফলো করতে হবে। সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি? সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হতে পারে বদ্ধ, ধীর ও অভিমানী, যাহারা তো সহজেই কাঁদে এমনকি হাসে। যখন কোনো পেশেন্ট ডাক্তার দেখবে সেই ডাক্তার দেখার ক্ষেত্রে ওই পেশেন্ট খুব অভিমানী হয়, এমনকি সে কাঁদে, আবার হেসে হেসেও সে কথা বলে। যখন আমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখতে পারবো আমরা তখন অবশ্যই পালসিটিলা মেডিসিনটি তো ব্যবহার করব। তো পালসিটিলার আরেকটি অন্যতম কারণ হচ্ছে প্রায় তো সর্বদাই সব ক্ষেত্রে এমনকি নতুন পিঁড়ে উৎপাদন হলেই আমরা পালসিটিলা ব্যবহার করব। যখন এই পিঁড়েটা পুরাতন পিঁড়ে হবে তখন আমরা সাইলেসিয়ায় উৎকৃষ্ট ফলদায়ক ওষুধ আমরা ব্যবহার করব। আরো বিশেষ কিছু কারণ রয়েছে যে পালসিটিলা আরো কতিপয় বা কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেইগুলো অবশ্যই অবলম্বন করব। যারা পালসিটিলা রোগী তারা সবসময় খোলা বাতাস তারা পছন্দ করে, এমনকি ওই সময় তারা সুস্থতা অনুভব করে। অ্যানাদার কেজ হচ্ছে গরুপাক দ্রব্য ভোজনে তো চর্বিযুক্ত খাবারে, তৈলযুক্ত খাবারে তো পালসিটিলা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এমনকি ঠান্ডা দ্রব্য জল পানে যদি
বেদনা যুক্ত থাকে, তো পার্শ্বে চাপিয়ে শুইলে ওই পীড়ের উপশম লাগে। এই পালসিটিলাটি বাম দিকে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যদি বাম দিকে কোনো বেদনা থাকে তাহলে পালসিটিলা অবশ্যই ব্যবহার করা হয়। এমনকি যারা পালসিটিলার পেশেন্ট, এদের অন্যতম একটা উপসর্গ শুরু হচ্ছে কোনো পানি পিপাসা না থাকা। যদি পানি পিপাসা না থাকে তাহলে আমরা অবশ্যই ধরে নিব এই রোগীটি তো পালসিটিলার রোগী, অর্থাৎ পালসিটিলার রোগীর পানি পিপাসা থাকে শূন্য। On the another case, যারা পালসিটিলার রোগী প্রথম রাত্রিতে তাদের ঘুম হয় না, এমনকি শেষ রাত্রিতে তাদের বেশ ঘুম হয়। On the other hand, যারা পালসিটিলার রোগী এরা তৈলযুক্ত খাবার খাবে, এমনকি ঠান্ডা দ্রব্য খাবার খাবে। এই সমস্ত খাবার খাওয়ার ফলে যদি অজীর্ণ পীড়া হয় তাহলে এই পালসিটিলা বিশেষ ভূমিকা পালন করে থাকবে। অ্যানাদার কেস হচ্ছে কর্ণমূল এমনকি দন্তমূল। যদি ঠান্ডা জল গায়ে ব্যবহার করা হয় তাহলে পালসিটিলার রোগী আরামদায়ক ফিল করে, অর্থাৎ সে আরাম অনুভব করে। ওই সময় আমরা বুঝে নেব এটা পালসিটিলার তো পেশেন্ট। অ্যানাদার কেস হচ্ছে আমরা যদি কোনো পেশেন্টকে জিজ্ঞাসা করি যে তোমার ঘাম কোন দিকে বেশি, যদি ওই পেশেন্ট উদাহরণস্বরূপ বলতেছি, যদি বলে যে স্যার আমার শরীরের ঘাম হচ্ছে পিছনের দিকে বেশি, যদি পিছনের দিকে অত্যাধিক ঘাম থাকে তাহলে অবশ্যই আমরা বুঝে নেব এই রোগীটা হচ্ছে পালসিটিলার রোগী, আদারওয়াইজ নট। তো আরেকটি অ্যাজাম্পশন হচ্ছে বাদক বেদনা যদি থাকে, যদি অনিয়মিত রজস্রাব থাকে, এমনকি যদি বিলম্বিত রজস্রাব থাকে, শ্বেত প্রদাহ থাকে, আমরা ইত্যাদি ক্ষেত্রে এই পালসিটিলা মেডিসিনটি অবশ্যই ব্যবহার করিব। কারণ আমরা পালসিটিলার যে মেডিসিন এটির গুণ বলে শেষ করা যাবে না, এটা অশেষ ভূমিকা পালন করে থাকে। যখন কোনো নাসিকা বা নাক হইতে পাকা ঘন জল সর্দিস্রাব নির্গমন হয় তখন আমরা পালসিটিলা ব্যবহার করিব। যখন কোনো পেশেন্ট তার নাসিকায় কোনো বস্তুর গন্ধ যদি না পায় তখন আমরা পালসিটিলা ব্যবহার করিব। পালসিটিলার রোগী যখন সে ডাক্তারের সাথে কথা বলবে সে তখন কেঁদে কেঁদে কথা বলবে। তো পালসিটিলার রোগী যখন কারোর সাথে কথা বলবে সে তখন অভিমানী এবং তো মায়াবী ভাবে কথা বলবে। এই সমস্ত কথাগুলি দেখে আমরা অবশ্যই ধরে নেব এটা পালসিটিলার পেশেন্ট। যদি আমরা কোনো মেডিসিনের যদি চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজে পাই তাহলে যখন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে
কোনো রোগীর বা কোনো মেডিসিনের যদি মিলে যায়, আমরা তখন অবশ্যই ওই ওষুধটি ব্যবহার করিব। কারণ এক একটা ওষুধের এক একটি চারিত্রিক লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো অবশ্যই আমরা ফলো করব। আরেকটু কথা বলি, এই যে পালসিটিনাম, এটি হচ্ছে উত্তর আমেরিকার এক প্রকার গাছ আছে। সেই গাছ থেকে টিংসার হিসেবে প্রস্তুত করা হয়। সেই প্রস্তুতকৃত ওষুধই হচ্ছে পালসিটিনাম। অর্থাৎ এই পালসিটিনার যে বিশেষ ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমি আবার নেক্সট ভিডিওতে আসবো। ওকে, ঠিক আছে।